বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত জিহাদকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত। 12ই মে কলকাতায় আসেন বাংলাদেশের সাংসদ। 13ই মে নিউ টাউন থানা এলাকায় সঞ্জীবা গার্ডেনের বিউ ব্লকের 4 তলায় 56 নম্বর ফ্ল্যাটে এমপিকে হত্যা করা হয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত জিহাদকে আজ বারাসত জেলা আদালতে নিয়ে আসলে বিকাল 5টার সময় মহামান্য আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সিআইডি চার্জশিট দিয়েছে এবং চার্জশিট দিয়েছে 263 পেজের মোট চার্জশিট দিয়েছে। এই চার্জশিটে মানে মোট সাক্ষী রেখেছে 101 জনকে এবং তাদের 161 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে প্রতিটা সাক্ষী। বেশিরভাগ সাক্ষী এসছে কিন্তু সিজার উইটনেস হিসেবে, অর্থাৎ যেহেতু মানে এই মূল যে ঘটনাটার সিজার ভিত্তিক হয়েছে, বিভিন্ন মানে শরীরের এই ফ্লেশ অফ দ্য মিট যেটা বলা হয়, মাংসের টুকরোর জন্য সিজার হয়েছিল, তাতে কিছু উইটনেস আছে। তারপর সিসিটিভি ফুটেজটা সিএফএসএলে আছে, তার জন্য কিছু উইটনেস আছে। তারপরে হচ্ছে আপনার বাগজোলা খাল থেকে যে শরীরের অংশগুলো তোলা হয়েছিল, সেখানে যে আই উইটনেসগুলো ছিল তাদেরকে সিজার উইটনেস করা হয়েছে। সুতরাং মোট 101 জনকে মোট উইটনেস করে 263 পেজের চার্জশিট আন্ডার সেকশন ফৌজদারি কার্যবিধির 173-এর উপধারা 5 অনুযায়ী অরিজিনাল চার্জশিট বলা যেটা হয়, সেই অরিজিনাল চার্জশিটটা সাবমিট করেছে 16/8/2024-এ। এবং যে সেকশানে চার্জশিটটা হয়েছে সেটা বলে নিই। ইন রেসপেক্ট অফ মোহাম্মদ সিয়াম হোসেন, সেখানে আন্ডার সেকশন 120B রিড উইথ সেকশন 364, 302, 201, 120B and 34 IPC. And in respect of Jihad Hawladar, 364, 302, 201, 120B and 34 IPC. মানে এটাকে বলা হয় যে অরিজিনাল চার্জশিট। যদি উইদিন টাইম যদি চার্জশিট না দেওয়া হয় তাহলে আসামিরা তাদের লিবার্টি থাকে, তাদের ফান্ডামেন্টাল রাইট আছে, তারা হয়তো বেল পেয়ে যেতে পারে, ওই জন্য চার্জশিট দেওয়া আছে। কিন্তু ভারতীয় ফৌজদারি কার্যবিধির 173 এবং উপধারা 8 অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি চার্জশিটের একটা অপশান রেখেছে ইন রেসপেক্ট অফ দ্য আদার অ্যাকুইজড। যদি অন্য আসামিদের ক্ষেত্রে এফআইআর নেম 21% হতে পারে, যেহেতু 7 জন ফর্মাল এফআইআরে 7 জন আসামির নাম ছিল, এই এফআইআর নেম 21% এবং রিপোর্টেড ইন ফাইনাল ফর্ম উইল বি সাবমিটেড আফটার কালেক্টিং অফ দ্য ফার্দার এভিডেন্স ওরাল অর ডকুমেন্টারি। যদি মানে দেখা যাচ্ছে যে কারোর বিরুদ্ধে কোনো ওরাল যদি কোনো এলিগেশনও থেকে থাকে বা কোনো ওরাল এভিডেন্স থাকে, কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকে, সেগুলো কালেকশানের পরে এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেওয়া হবে। অর্থাৎ অরিজিনাল চার্জশিটটা 16/8/2024-এ সাবমিট করা হয়েছে এবং অপশান রাখা হয়েছে আন্ডার সেকশন মানে 173 সাবক্লোজ 8 অনুযায়ী। যে অপশান রাখা হয়েছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা দিতে পারি, অর্থাৎ কেসের যদি ফার্দার যদি ডেভেলপমেন্ট হয়, অগ্রগতি হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু আবার ফার্দার চার্জশিট দেবে এবং কোনো আসামি যদি এদের সঙ্গে মানে অ্যাড হতে পারে, অথবা কোনো মানে যে ডকুমেন্টসগুলো যে সিসিটিভি ফুটেজটা পাঠানো হয়েছে সিএফএসএলে, যে ফ্রেশ অফ মিট মাংসের টুকরোগুলো পাঠানো হয়েছিল সিএফএসএলে, সেগুলো কালেক্টিংয়ের পরেই কিন্তু এইগুলো করা হবে। এবং যদি কোনো আসামির ক্ষেত্রে সে সন্দেহভাজন সাসপেক্টেড হয় এই কেসে, তাহলে সেটা ওরালও হতে পারে, ডকুমেন্টারি হতে পারে। সেই ক্ষেত্রে বলা আছে 173 সাবক্লোজ 8-এ পরিষ্কার বলা আছে যে ইনভেস্টিগেশন ইজ কন্টিনিউ, এখনও কিন্তু তদন্ত চলছে। আজকে জিয়াদকে নিয়ে আসা হয়েছিল সেখানে? হ্যাঁ, শুধুমাত্র আজকে জিয়াদ হাওলাদারকে নিয়ে আসা হয়েছিল। জিয়াদ হাওলাদার আজকে যেহেতু ফিজিক্যালি প্রোডাকশান তাদের সশরীরে মানে আদালতে হাজির করার কথা ছিল এবং সাপ্লাই অফ কপি, অর্থাৎ 263 পেজের যে চার্জশিট পুলিশ সাবমিট করেছে সেই চার্জশিটটা তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ কেসের কোন সাক্ষী কী বলেছে না বলেছে, কি সিজ হয়েছে, তারা নিজে সচক্ষে সেটা দেখতে পাবে। হ্যাঁ, এবং মানে জিয়াদ আরেকটু সংযোজন করে বলি, জিয়াদ হাওলাদার কিন্তু এবং কপিও রিসিভ করেছে। আর মোহাম্মদ সিয়ামের ক্ষেত্রে বলি, মোহাম্মদ সিয়াম কিন্তু যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আজকে মানে আদালতে হাজির হতে পারিনি, সশরীরে হাজির করাতে পারিনি, সুতরাং তাকে মানে নেক্সট ডেট দেওয়া হয়েছে 13/8/2024 ফর প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই অফ কপি। এটা কি দুজনকেই একই ডেটে না আলাদা? না, দুজনকেই প্রোডাকশন করা হবে সশরীরে, কিন্তু সিয়ামকে ওই দিন 13/9
2024 তাদেরকে নিয়ে আসা হবে আবার। তাদেরকে নিয়ে আসা হবে এবং সিএমকে ওই দিন কপি দেওয়া হবে, তার মানে চার্জশিটে অর্থাৎ 263 পেজের যে চার্জশিট আছে সেই চার্জশিটের কপি সে মানে রিসিভ করবে।